আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণে 4 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ফের যুদ্ধের বিস্তার উত্তর গাজায়। আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে কতই না যুদ্ধাস্ত্র দিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধাস্ত্র দিলে হবে কি? ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে দখলদার ইসরায়েলি বাহিনী দিনকে দিন মারা যাচ্ছে। এরপর জানিয়ে দিব নিপীড়িত জাতি এবং প্রতিরোধ আন্দোলনগুলো ইরানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, এবার ইরান পাশে এসে দাঁড়িয়েছে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর, এমনটাই জানিয়েছেন হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান বলেছেন, বিশ্বের নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরোধ যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে প্রজাতন্ত্র ইরান এবং এর সাহসী ও বিজ্ঞ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপর নির্ভরশীল হয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্ব। আর মুসলিম বিশ্বের ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, যিনি হচ্ছেন মুসলিম বিশ্বের গৌরব। এরপর জানিয়ে দিব পশ্চিম এশিয়ার যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। আইআরজিসির প্রধান কমান্ডারের হুঁশিয়ারি। আলহামদুলিল্লাহ, ইরান বাহিনীর প্রধান জানিয়েছে, বিশ্বের যে কোনো জায়গায় ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে তার সেনাবাহিনী সবসময় দাঁড়াবে। এটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এদিকে ন্যাটো কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কে দিচ্ছে? জাপানে উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ। এ ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসটুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি এবং স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য হুমকি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র সবসময় চাইছে ন্যাটো এবং রাশিয়ার সাথে ভয়ানক যুদ্ধ বাঁধাতে। এ কারণে জাপানের সঙ্গে এবং স্পেনের সঙ্গে একটি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এরই তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে? জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আরব লীগ, জানালেন সহকারী সচিব। হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিল আরব লীগ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে এবার সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি গতকাল বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোকে হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবে না। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে হিজবুল্লাহ হচ্ছে সবসময় মুসলিমদের জন্য একটি সংগঠন যেটি সবসময় নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ায়। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। 2016 সালের মার্চে আরব লীগ হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিল, কিন্তু দীর্ঘদিন পর তারা গাজা যুদ্ধ থেকে টের পেয়েছে আসলে মুসলিমদের একটি সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। এ কারণে তাদের সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে হিজবুল্লাহর সাথে হাত মিলাচ্ছে আরবের নেতারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। প্রিয় দর্শক, গাজা যুদ্ধে আপনি যদি হিজবুল্লাহ এবং গাজাবাসীকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণে 4 ইসরায়েলি সৈন্য নিহত। ফের যুদ্ধের বিস্তার উত্তর গাজায়। ট্রাঙ্কসহ আগ্রাসী বর্বর বাহিনীর প্রকাশ ও হাজার হাজার আতঙ্কিত বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করার পর গাজা শহরের উত্তরে সুজাইয়া পাড়ায় ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয় ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা সুহাইজার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটায়, যাতে এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়। তিনি যোগ করেছেন যে বিস্ফোরক ডিভাইসটি একটি F-16 ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরিত হয়নি এবং ইসরায়েলি যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পরে
অক্ষত পাওয়া গেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ছোট অস্ত্রের গুলি দিয়ে আক্রমণে হত্যা ও আহত করার সময় হিংসাত্মক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। আগের দিন ইসরায়েলি বাহিনী তীব্র বিমান ও কামাল হামলা শুরু করে এবং যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় সাজোয়া যান পাঠায়। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা গ্রীষ্মের তীব্র উত্তাপে ধ্বংস স্তূপযুক্ত রাস্তায় তাদের সামান্য জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে চলে যায়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেছে, ইসরায়েল বৃহস্পতিবার থেকে গাজা শহর থেকে কমপক্ষে 60,000 মানুষকে বাস্তুচ্যুত করেছে। শুক্রবার সুজাইয়া সৈন্যদের হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় গাজা জুড়ে সংঘর্ষে 1 জন সৈন্য নিহত এবং 9 জন আহত হয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে কত যুদ্ধস্ত্র দিল যুক্তরাষ্ট্র? গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে বিপুল সংখ্যক যুদ্ধস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে বিধ্বংসী 2000 পাউন্ডের 10,000-এর বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। অস্ত্র চালানোর একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে 2 মার্কিন কর্মকর্তা। নিপীড়িত জাতি ও প্রতিরোধ আন্দোলনগুলো ইরানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বিশ্বের নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এর সাহসী ও বিজ্ঞ নেতা আয়াতুল সাইয়েদ আলী খামেনির প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি গতকাল শনিবার ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেস পাঠানোর এক বাণীতে এই মন্তব্য করেন। কংগ্রেসে সাইয়েদ নাসরুল্লাহ ইরান প্রতিনিধি আবদাল্লাহ শাফিউদ্দিন এর বাণীটি পড়ে শোনান। বাণীতে হিজবুল্লাহর প্রধান বলেন, ইরান ও তার সর্বোচ্চ নেতা আয়াতুল খামেনির আগ্রাসী ও দখলদার শক্তিগুলোর মোকাবেলার মুসলিম উম্মার প্রধান রক্ষাকবচে পরিণত হয়েছে বলে পশ্চিম এশিয়ার নিপীড়িত জাতিগুলো তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাইয়েদ নাসরুল্লাহ তার বাণীতে বলেন, নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো সকল ক্ষেত্রে আল্লাহর পর এই শক্তিশালী পৃষ্ঠপোষকতা দিকে তাকিয়ে আছে। ইরান কখনো তার উপর নির্ভরশীলদের পরিত্যাগ বা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি বলে জানান সাইয়েদ নাসরুল্লাহ। তিনি জানান, উল্টো নিপীড়িত জাতিগুলোকে রক্ষা করতে গিয়ে ইরানি কমান্ডাররা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। বিগত দশকগুলোতে ইরানের সমর্থনে আগ্রাসী এবং দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে বড় বড় অর্জনের প্রতি ইঙ্গিত দিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, সেসব অর্জন এখন আমাদেরকে মহান বিজয়ের পথে দাঁড় করিয়েছে। আর সেই বিজয় হচ্ছে ইহুদিবাদী দখলদারদের হাত থেকে ফিলিস্তিনের এবং মার্কিন আধিপত্য থেকে গোটা মধ্যপ্রাচ্যের মুক্তি। সে মহান বিজয়ের পরিপূর্ণতার জন্য আরও সময় এবং নিরলস প্রচেষ্টা জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন। আইআরসিজির প্রধান কমান্ডারের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। এখন থেকে বিশ্ব মুসলিম নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আইসিজির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি বলেন, সশস্ত্র বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। তিনি গতকাল শনিবার ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামী শহীদদের আন্তর্জাতিক কংগ্রেস দেয়া এক বক্তৃতায় এই প্রত্যয় জানান। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতায় অটল থাকার কারণে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন। ইহুদিবাদী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রশংসা করে আইআরসিজির প্রধান কমান্ডার বলেন, ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যে জিহাদ ও শাহাদাতের মধ্যে মুসলমানদের সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে। সালামি বলেন, পশ্চিমারা এই সত্যটি ভালো করেই জানে যে মুসলিম বিশ্ব ছাড়া বিশ্বের কোনো শক্তি নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারবে না। তিনি বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং প্রায় 1 শতাব্দী আগে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। জেনারেল সালামি বলেন, পশ্চিমারা একই সঙ্গে বসে চুক্তি স্বাক্ষর করে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে বিভক্ত করে নিয়েছে এবং মুসলমানদেরকে দরিদ্র অসহায় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বের চলার দিন শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, মুসলিমরা আর পাশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত করতে চায় না। পশ্চিমা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করাকে শ্রেয় মনে করেন।
জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ। ন্যাটো কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিচ্ছে? পার্স টুডে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ সীমান্তের কাছে ন্যাটোর সঙ্গে সামরিক মহড়া চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে জাপানকে। এ ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো জাপানি দূতাবাসের এই প্রতিবাদের বিষয়টি জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। পার্স টুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দিয়েছে। কয়েকদিন আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনুরি কিহারা বলেছেন, জাপানের বিমান সেনারা আগামী 19 থেকে 25 জুলাই জার্মানি, ফ্রান্স ও স্পেনের সেনাদের নিয়ে একটি সম্মিলিত সামরিক মহড়া চালাবে। কিহারা বলেছেন, এই সম্মিলিত মহড়াটি জাপানের ইবারাকি প্রদেশের বিমান ঘাঁটিতে চালানো হবে ফ্রান্সের সঙ্গে, কিন্তু জার্মানি ও স্পেনের সঙ্গে মহড়া চালানো হবে হোক্কাইদো প্রদেশে। এই হোক্কাইদো প্রদেশে রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। কুরিল দ্বীপের মালিকানা সহ বিভিন্ন বিষয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে মতবিরোধী রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছে।